পঞ্চগড়ে চলছে টানা মৃদু শৈত্যপ্রবাহ। শীতে জর্জরিত মানুষ, কষ্টে আছেন শ্রমজীবীরা। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে আকাশ আংশিক মেঘলা সহ দিনের তাপমাত্রা কমবে। এছাড়াও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও ঘন কুয়াশার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। পঞ্চগড় জেলা গত 6 দিনের টানা শৈত্যপ্রবাহ থেকে মুক্ত হলেও কমেনি শীতের প্রকোপ। সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে পুরো জেলা। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে পৌষের হাড় কাঁপানো শীত জামালপুরে। তীব্র শীতে দুর্ভোগ নেমেছে জনজীবনে। বেলা বাড়লেও ঘন কুয়াশার রেশ কাটেনি। হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কুড়িগ্রামে দিনের বেলায় রোদ উঠলেও বিকেল না হতেই উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো জেলা। কুড়িগ্রাম কৃষি আবহাওয়া অফিসের কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, চলতি মাসে কমপক্ষে 2টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শীতের কাপড় আমাদের গরিব মানুষের তো তেমন কাপড় নাই, স্বাভাবিকভাবে যেভাবে চলা যায় কোনো রকম করে চলছে। কোনো মতে খালি আসল দিয়ে কোনো মতে গাও ঢাকি বেড়াই, তাছাড়া কোনো বুদ্ধি নাই। চা বাগান অধ্যুষিত মৌলভীবাজার জেলায় তাপমাত্রা 2 ডিগ্রি কমে আজ 12.1 ডিগ্রি সেলসিয়াস। রোদের দেখা মিললেও নেই উত্তাপ। এতে দুর্ভোগে পড়েছেন জেলার চা শ্রমিক ও পাহাড়ি এলাকার মানুষ। অনেক শীত পড়ে, ঘরে বাইরে পড়তে পারি না। ঠান্ডা কুয়াশার কারণে রাস্তাঘাট দেখা যায় না, প্রচন্ড ঠান্ডা। এদিকে সাতক্ষীরার হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। চিকিৎসকদের পরামর্শ, ঠান্ডা লাগলে দ্রুত হাসপাতালে যাওয়ার। কুয়াশা পড়ছে এবং এর থেকে শিশুরা আর বৃদ্ধরা এরাই বেশি অসুবিধার মধ্যে পড়ছে। বাইরে কোনো মানুষজন নেই, আর এই কুয়াশা যার গায়ে লাগছে সে অসুস্থ হয়ে যাচ্ছে। ফুলকপি, পাতাকপি, বিভিন্ন তরকারি স্পট হয়ে যাচ্ছে এবং দাগ হয়ে যাচ্ছে, বিভিন্ন পোকা লেগে শেষ হয়ে যাচ্ছে, কোনো কাজে দিই না। দিনাজপুরের তাপমাত্রা থাকছে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রোদের দেখা মিললেও ভোগান্তি কমেনি। শাকিলা শম্পা, 71। শীত পরিস্থিতি নিয়ে সেখানকার খবর জানাতে পঞ্চগড় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, শ্রমজীবী মানুষের কি অবস্থা দেখছেন এবং অসহায়দের শীত নিবারণে জেলা প্রশাসন কোনো ধরনের প্রস্তুতি নিয়েছে কিনা? লিনিয়া, শুভ সকাল। শুরুতে জানিয়ে রাখছি যে আজকের সকাল 6টায় যে তাপমাত্রা, সেই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 10.8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত 2 দিনে কিন্তু শৈত্যপ্রবাহ কেটে কিন্তু শৈত্যপ্রবাহ মুক্ত হয়েছে এই জেলা। 2 ডিগ্রি সেলসিয়াস কিছুটা হলো বেড়েছে আর কি। তবে তাপমাত্রা উঠানামা করলেও যে শীতের যে তীব্রতা আছে, শীতের যে এটা কিন্তু স্থিতিশীল রয়েছে। কারণ যেহেতু হিমালয়ে খুব কাছে এখানে, তারপর বরাবরই এখানে শীতটা বেশি থাকে। তাপমাত্রা 10 থেকে 12-14 ডিগ্রি পর্যন্তও যদি থাকে, তারপরেও কিন্তু শীতের তীব্রতা থেকে যায়। তবে সাধারণত এই শীতের মধ্যে এই পঞ্চগড় জেলার মধ্যে একটা দরিদ্র বৃহৎ জনগোষ্ঠী রয়েছে, সেটা হলো চা শ্রমিক, পাথর শ্রমিক। নদী থেকে পাথর উত্তোলন করে এই জাতীয় শ্রমিক সাধারণত কিন্তু খুব শীতের এই কষ্ট ভোগ করতে হয় তাদের পুরো 2 থেকে 3 মাস। কারণ যেহেতু তারা আসলে নিম্ন আয়ের মানুষ, গরিব মানুষ, তারা আসলে দিনের বেলাও যতটুকু কাজ করে, রাতের বেলা কিন্তু একটু আরামে এসে ঘুমাবার চেষ্টা করলেও কিন্তু তারা পারে না। কারণ যেহেতু তাদের ভাঙাচুরা ঘর বা ছনের ঘর, খেরের ঘর, এই জাতীয় ঘরের কারণে তাদের চতুর্দিক থেকে বাতাস প্রবাহিত হয় এবং কুয়াশাও ঢুকে। ফলে কিন্তু এই জাতীয় যারা মানুষ আছে তারা কিন্তু খুব দুর্ভোগের মধ্যে পড়ে। তবে এদিক থেকে আসলে জেলা প্রশাসন যতটুকু আমরা আমাকে যেটা জানিয়েছিলেন যে এ পর্যন্ত সরকারি বেসরকারি ভাবে মাত্র 6,000 কম্বল বিতরণ করা হয়েছে, যা 2 লক্ষ মানুষের মধ্যে 6,000 কম্বল। এটা আসলে অপ্রতুল্য। তবে বিতরণ অব্যাহত রয়েছে। এছাড়াও এই জেলার 5টি উপজেলা রয়েছে। 5টি উপজেলার মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে 15 লক্ষ টাকা বিতরণ করেছেন, প্রত্যেকটি উপজেলায় 3 লক্ষ টাকা। সেটাও তারা যেন শীতবস্ত্র কিনে এই অসহায় দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়। তবে জেলা প্রশাসক আরেকটি জিনিস জানিয়েছেন, যেটা 71-এর মাধ্যমে বলেছিলেন, যে যেহেতু আসলে বর্তমান বিতরণ অবস্থা মানে সরকারিভাবে খুব কম্বল বা শীতবস্ত্র কম আসে, সেই হিসাবে যারা জেলার বা দেশের বিত্তবান ব্যক্তি রয়েছেন বা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন, রাজনৈতিক নেতারা রয়েছেন, তারা যেন এই পঞ্চগড় জেলার দরিদ্র মানুষের পাশে এসে শীতবস্ত্র নিয়ে তাদের পাশে এসে দাঁড়ায়, এমনটিও কিন্তু তিনি আবেদন করেছেন।
তবে আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে হাসপাতালে আমরা খোঁজ খবর নিয়েছি, আসলে গত কয়েকদিন থেকে শীতের কিন্তু একটু মাত্রাটা ভিন্ন রকম যাচ্ছে, কারণ সন্ধ্যা থেকে সকাল 8টা পর্যন্ত 9টা পর্যন্ত খুব শীত থাকলো, এরপরে কিন্তু সূর্যের দেখা মিলে, অর্থাৎ তখন কিন্তু শীত এবং গরম দুটাই কিন্তু মিশ্রিত হয়ে যায়। তবে এই কষ্টটা শুধু রাতের বেলায় বেশি, রাত থেকে সকাল পর্যন্ত। দিনের বেলা যদিও কিছুটা স্বস্তিতে থাকে মানুষ, কর্মজীবন থেকে কর্মজীবীরা কাজ কাম করে তাদের স্বাভাবিক জীবন যাপন করছে, সন্ধ্যা হলে কিন্তু তাদের কিন্তু আসলে কষ্টটা একবারই বেড়ে যায়। আর এদিকে হাসপাতালে আমরা খোঁজ খবর নিয়েছি, হাসপাতালেও রুগী আছে, রুগীর ভিড় আছে, তবে কিছুটা হলেও কম। কারণটা হলো যে ওই যে বললাম যে দিনের বেলা কিছুটা কিন্তু স্বস্তি থাকে রোদের কারণে। তবে যারা গ্রামের মানুষ আছেন, গ্রামে সাধারণত কিন্তু শীতটা একটুখানি বেশি থাকে শহরের তুলনায়। এই শীতার্ত মানুষরা গ্রামে যারা আছেন তারা বিশেষ করে শিশু থেকে বয়স্করা নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে, নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর এই ধরনের রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথভাবে তাদের চিকিৎসা দিচ্ছেন। অনেকে হাসপাতাল প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যাচ্ছেন, বিশেষ করে শীতের কারণে অনেকে হাসপাতালে কিন্তু থাকতে চাচ্ছেন না, কষ্ট করে হলো প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়িতে চলে যাচ্ছেন। এদিকে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন, আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, আবহাওয়া অফিস আমাদের জানিয়েছেন হয়তো 22 থেকে 25 তারিখের মধ্যে একটি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর কারণে তাপমাত্রা কিছুটা বাড়বে, বৃষ্টি হওয়ার পরে কিন্তু আবার কিন্তু শৈত্যপ্রবাহের দিকে আসারও কিন্তু সম্ভাবনা রয়েছে। রফিকুল ইসলাম, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, শীত পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন পঞ্চগড় থেকে আমাদের সহকর্মী রফিকুল ইসলাম।